ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে দেওয়া রয়েছে ছাত্রী নেতার হাতে ব্রডব্যান্ড ইন্টারনেট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছেন। অলওয়েজ টেক সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি মহসিন ইসলাম। বন্ধুরা, আমরা যারা ওয়াইফাই ইউজার রয়েছি তারা হয়তো এতক্ষণে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি গেস করতে পেরেছি আজকে আমি এই ভিডিওতে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, আমরা যারা ওয়াইফাই ইউজ করেছি, শহর অঞ্চলে আমরা যারা আছি তারা কিন্তু এই সমস্যাটি নিত্য নতুন এবং এখনও কিন্তু অনেক ইউজাররা ফেস করে আসছে। সেটি হচ্ছে আমাদের ছাত্রী ভাই ব্রাদার অথবা ছাত্রী নেতাদের কারণে আমরা ভালো কোনো আইএসপির লাইন আমরা আমাদের বাসা অবধি নিতে পারি না, তার মাঝখানে তারা দেয়াল হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এটি হচ্ছে আপনি যদি ভালো কোনো আইএসপির লাইন নিতে চান, দেখা গেছে আপনি কোনো ভালো একটা আইএসপির লাইন চুজ করলেন এবং এমবিপিএস সিলেক্ট করলেন। এখন আপনি যখন লাইন নিতে যাবেন অথবা আপনার ফাইবার অপটিক্যাল কেবল যখন আপনার ওই আইএসপির লোকেরা আসবে আপনার বাসা অবধি লাইন দেওয়ার জন্য, তখন কিন্তু ভাই ব্রাদাররা এসে বাধা দিবে। তারা বলবে, আমরা এই এলাকায় লাইন প্রোভাইড করি, আমরাই এই এলাকার ওয়াইফাই প্রোভাইডার, সো বাহিরের কোনো লাইন আমাদের এই এলাকায় অথবা বিল্ডিংয়ে প্রবেশ করানো যাবে না, আমাদের লাইন ইউজ করতে হবে। এখন আপনি বলতে পারেন যে তো তাদের লাইন ইউজ করলে সমস্যা কী? ওয়াইফাই তো। সমস্যা আছে। তার কারণ হচ্ছে আপনার ভালো একজন আইএসপির লোকে আপনাকে একুরেট একটি এমবিপিএস দিবে। যেমন দেখেন, আমি এখন ইউজ করছি 10 এমবিপিএস একটি লাইন। এখানে আমি সবসময় 8 থেকে 8.5 এমবিপিএস পেয়ে থাকি, সেটা সকালে হোক, রাতে হোক, শুক্রবারে হোক, অফ অথবা অন পিক আওয়ারে সবসময় কিন্তু আমি এই অ্যাকুরেট এমবিপিএসটি পেয়ে থাকি। এখন যখন আপনি ভাই ব্রাদারের কাছ থেকে লাইন নিতে যাবেন, তখন দেখা গেছে সকালে 1 এমবিপিএস থাকবে, বিকেলে অন্য এমবিপিএস থাকবে, রাতে আরেক এমবিপিএস থাকবে, এরকমের সমস্যা হবে। দেখা গেছে আপনাকে 10 এমবিপিএসের লাইন দিয়েছে, পিক আওয়ারে অথবা অফ পিক আওয়ারে যে কোনো সময় দেখবেন সেখানে হয়তো 2-3 এমবিপিএস পেলেও পেতে পারে। আমরা যারা ইউটিউব ফেসবুক ইউজ করি, শুধু ইউটিউব ফেসবুকের জন্য আমরা যারা ওয়াইফাই ইউজ করি, তাদের এই সমস্যা একদমই ফেস করতে হবে না। তার কারণ হলো ইউটিউব ফেসবুকের সার্ভারের যে ক্যাশ এমবিপিএস রয়েছে সেটা কিন্তু ম্যাক্সিমাম ওয়াইফাই প্রোভাইডার যারা রয়েছে তারা কিন্তু 100 এমবিপিএস দিয়ে থাকে। অতএব আপনার সেই 10 এমবিপিএস অথবা 15 এমবিপিএস কিন্তু ইউটিউব ফেসবুকের জন্য না, ইউটিউব ফেসবুকের ক্যাশ সার্ভার আলাদা। সো আপনি যদি ইউটিউব ফেসবুক ওয়াইফাই দিয়ে ইউজ করেন তখন কিন্তু আপনি এই সমস্যাটি বুঝতে পারবেন না। বুঝতে পারবেন তখন যদি আপনি হার্ডকোর গেমার হয়ে থাকেন অথবা আপনি অনলাইন ভিত্তিক অনেক কাজ করে থাকেন যেখানে আপনার প্রচুর আপলোড ডাউনলোড করতে হয়, তখনই আপনি এই সমস্যাটি ফেস করতে পারবেন। তখনই এই সমস্যাটি আপনি ফেস করবেন এবং তখনই বুঝতে পারবেন যে ভাই ব্রাদার লাইনের স্পিড কেমন আর ভালো একটি আইএসপির স্পিড কেমন। তো বন্ধুরা, এই সমস্যা থেকে সমাধান কিভাবে পাবেন? সমাধান পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে ওই এলাকা পরিত্যক্ত করতে হবে। তার মানে ওই এলাকা আপনাকে ছাড়তে হবে। এছাড়া আর কোনো উপায় নেই আপনি তাদের হাত থেকে রেহাই পাওয়ার। সো এই সমস্যাটি আমিও অনেকদিন ফেস করেছি, প্রায় বছরের পর বছর এই সমস্যাটি ফেস করেছি, যেই কারণে আজকে মনে হলো যে আপনাদের সাথে এই সমস্যাটি নিয়ে শেয়ার করি। তো বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমি ভালো একটি ওয়াইফাই আইএসপির কাছ থেকে ভালো একটি লাইন আমি ইউজ করছি। আপনারাও চেষ্টা করবেন ভালো একটি ওয়াইফাই লাইন ইউজ করার। ভালো একটি আইএসপির কাছ থেকে যদি আপনি 5 এমবিপিএসের লাইনও ইউজ করেন, তখন কিন্তু এই লাইনটি আপনি ইউজ করে অনেক শান্তি পাবেন। আর যদি আপনি নর্মাল কোনো আইএসপির কাছ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে থাকেন, সেখানে 20-30 এমবিপিএস অথবা 40 এমবিপিএসের লাইনেও কিন্তু আপনি নিয়ে শান্তি পাবেন না। অনেক সময় লাইন ছেড়ে দিবে, অনেক সময় সার্ভার ডাউন থাকবে, নানা প্রবলেম থাকবে। এই তার কাটা পড়বে, হ্যাং পড়বে, ত্যাং পড়বে, তাদের অজুহাতের কোনো শেষ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তেমন কোনো ভিডিও না, আহামরি ভিডিও না, তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করেছি কীভাবে আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন। সো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন, কারণ এরকমের ইন্টারেস্টিং ভিডিও, টিপস অ্যান্ড ট্রিক্স, সেই সাথে সাথে গ্যাজেট রিভিউর ভিডিও কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।